টক ঝাল মিষ্টি স্বাদের জলপাই আচার খাওয়ার উপকারিতা ও রেসিপি। বাংলাদেশের জনপ্রিয় একটি মৌসুমী ফল জলপাই। কাঁচা বা পাকা যে কোনো অবস্থাতেই খেতে বেশ মজাদার। জলপাই ডালের সঙ্গে টক হিসেবে রান্না করা হয়। শুধু তাই নয়, জলপাই থেকে তৈরি হয় তেল, যাকে আমরা অলিভ অয়েল বলে থাকি। যেহেতু বছরের একটি সময় অর্থাৎ শীতকালে এই ফলটির দেখা মেলে, সেহেতু জলপাইয়ের আচার তৈরি করে খুব সহজেই বছর জুড়ে সংরক্ষণ করা যায়। এই আচার খেতে এতই মজাদার যে এমনি খেয়ে শেষ করা যাবে না। এছাড়াও খিচুড়ি বা গরম ভাতের সাথে বেশ জমে ওঠে। কেউ চাইলে যে কোনো খাবারের সাথেই পরিবেশন করতে পারে। তো প্রথমে আমি 1 কেজি জলপাই নিয়েছি। আসলে আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি, আমার না খুব ভালো লাগে আচারের রেসিপিগুলো দিতে, না আমার খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডকে অনেক বলি, কিন্তু সে আসলে সহজে আনে না, অনেক বেশি ব্যস্ত থাকে। তাছাড়া আমি যদি বলি আমাকে টাকা দাও আমি বাজার থেকে নিয়ে আসবো, সে সবসময় একটা কথা বলবে, স্বামী থাকতে বাজারে যেতে নাই। কিন্তু কি করব, সে যা বলে তাই, তবু আমি জোর করি না। তো যাই হোক, অবশেষে এনে দিয়েছে। তো আমি বলতেছি আজকে কিন্তু আমি আচার করব, আপনি সরিষা তেল নিয়ে আসবেন। তো উপকরণগুলো আমার বাসায়ই ছিল, বেশি কিছু উপকরণ লাগে না এই জলপাই আচারের জন্য। তো আমি কিন্তু সবগুলোকে এগুলো বটি দিয়ে করে নিলাম, কুচি কুচি করে নিলাম। দেখতে সুন্দর দেখায়, খেতেও কিন্তু ভালো হবে আচারটা। এখানে আমি কিছুটা পানি নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু ভিনেগার দিয়ে দিলাম। কেন দিয়েছি, এটা দেওয়ার কারণ হলো কষটা যাতে উঠে যায় আর এটা একটু নরম টাইপের হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি সুন্দর করে এগুলাকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়ে এখন ছেঁকে নিলাম। আর এখানে আমি একটু সরিষা তেল দিয়ে এখানে একটা দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। এখন অল্প আছে ভেজে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ সরিষাটা নিয়েছি। তো হলুদ সরিষাটা কিন্তু বেটে নিয়েছি আমি একটু ভিনেগার দিয়ে। আর এখানে রসুন কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি একটা উপকরণ লাগে না, এই তো যা দিয়েছি তাই কিন্তু। তো এখানে দিয়ে দিলাম আমি, দিয়ে এখন একটু তেলের মধ্যে এটাকে নাড়াচাড়িয়ে একটু শক্ত টাইপের করে নিব। তো এখন কিন্তু আমি এটাকে তেলের মধ্যে নেড়ে চেড়েই কিন্তু সুন্দরভাবে, দেখো কিভাবে করব। আচার প্রেমীদের জন্য জলপাই আচার অন্যতম। জলপাইয়ের সিজনে প্রায় প্রতিটি ঘরেই মুখরোচক টকঝাল মিষ্টি আচার তৈরি করতে দেখা যায়। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। চলুন আজকে আমি দেখাচ্ছি কিভাবে কিন্তু তৈরি করতেছি। তো এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে যাতে পারফেক্টলি হয়। আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে যে যেরকম জালটা খেতে চাও সেই অনুযায়ী দিতে পারো। আর চিনির হিসাবটা আমি মনে করি যে প্রত্যেকটা জিনিসই তুমি যখন একটা জিনিস বানাইবা তখন সেটাকে আগে দেখে নিবা এটার মধ্যে কতটুকু উপকরণ লাগতে পারে। তো এই হিসেব করে একটা থালার মধ্যে নিয়ে নিবা, তারপরে সেগুলো দিয়ে তৈরি করে নিবা। তো এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, কারণ এটা তো অনেক টক, যদি একটু হালকা মিষ্টি করতে হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা ঠিক মতো দিতে হবে। তো এখানে আমি এটা অল্প আঁচে কিন্তু এটাকে তৈরি করে নিব। আর অল্প আঁচে কিন্তু রান্নাটা করতে হবে, না হয় কিন্তু নিচের থেকে লেগে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না, খেতে খুবই বাজে হয়ে যাবে। সেজন্য এটাকে অল্প আঁচে রান্না করতে হবে। তো আমার কাছে ওই কড়াইটাতে একদম ভালো লাগতেছিল না, তো আমি আবার কড়াইটাকে চেঞ্জ করে দিলাম। দিয়ে এখন অল্প আঁচে যখন আমি এটাকে তৈরি করতে নিব তখন কিন্তু আস্তে আস্তে পানি উঠে যাবে। এটাতে কিন্তু বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ জলপাই থেকে যে পানিটা অ্যাড করতে হবে বের হবে সেটা দিয়েই হয়ে যাবে। আর এই আচারটা যদি একটু রোদে শুকিয়ে বানানো যায় তাহলে আরও বেশি সুন্দর হয়, শক্ত শক্ত হয় আর কি, দেখতেও ভালো লাগে। আর কি অনেক বছর অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। তো এই তো আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে শেষ পর্যায়ে। এখন আমি পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে পাঁচফোড়ন তো আমরা কম বেশ সবাই চিনি, তো দিয়ে কিন্তু হয়ে গেছে। তো এখন আমি কিন্তু আমার এই জারটার মধ্যে রেখে দিব। রেখে দিয়ে চাইলে এটা ফ্রিজেও রেখে রাখা যায়, আর শীতকালে তো বাহিরেও রাখা যায়, কোনো সমস্যা না। তো এই তো এভাবেই কিন্তু আচারটাকে তৈরি করে নিতে হবে। কেমন লেগেছে আমার আচার বানানোটা? যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। অবশ্যই একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, কারণ এটা আমার একদমই কম আসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।